হ্যালো এভরিওয়ান। তো কিছুদিন আগে তোমরা সবাই জানো যে আমি গেছিলাম তারাপীঠে। তো তারাপীঠ থেকে ফেরার সময় আমরা সবাই গেছিলাম শান্তিনিকেতন। তো তোমরা সবাই জানো যে শান্তিনিকেতনে কত বড় সোনাঝুরির হাট বসে। তো সেখান থেকে আমি প্রচুর 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 শপিং করেছি, মানে মন খুলে। মানে আর একটা দিন যদি ওখানে থাকতে পারতাম তাহলে বোধহয় আরও অনেক মানে সোনাঝুরির হাট তুলে নিয়েই চলে আসতাম। তো তাও মানে খুব টাইম সংক্ষেপ ছিল, মানে যে অনেক টাইম নিয়ে একদিনই ছিলাম আমরা ওখানে গিয়েছি। মানে দুপুরও না, বিকেল বিকেল মানে গিয়ে কিছু প্রথম দিন কিনতে পারিনি, পরের দিন আবার আমরা শপিং করে রিটার্ন করেছি। তো তার জন্য যতটা পেরেছি, যতটা কি অনেক কিছুই কিনেছি, তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী কিনেছি না কিনেছি। বেশিরভাগ জিনিসই সবাইকে দেওয়া হয়ে গেছে, সেগুলো ভিডিও করে রেখেছি, আমি অ্যাড করে দেবো। তো আপাতত যেগুলো আমার জিনিস এখানে আছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, চল দেখ, আমি এক এক করে দেখাচ্ছি। হ্যাঁ, ফার্স্টে আমার জিনিসগুলোই দেখাই দে। তো ফার্স্টেই দেখাই, এই শাড়িগুলো ওখানে প্রচুর 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 বিক্রি হয়। তোমরা যারা গেছো তারা অবশ্যই জানো হয়তো। মানে খুব আমার এমনি একটু সাদা শাড়ি, এই জানি না কিছুদিন হচ্ছে আমার সাদা শাড়ি খুব পছন্দের, মানে খুব পছন্দ হচ্ছে, মানে সাদা সবই সাদা 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 সাদার টাচ থাকবেই আর কি, এরকম একটা। তো এই হচ্ছে আঁচলের দিকটা, আর এই হচ্ছে শাড়ি। বাবা, আমি তো শাড়ির অ্যাড দিতে বসে গেছি। যাই হোক, পরে ভাঁজ করবো, দেখিয়ে দিলাম। এটা আমার একটা শাড়ি, ফার্স্টে এটা দেখিয়ে দিলাম, এটা রাখি সাইডে। আর একটা কিনেছিলাম এটা, এটা তো মানে যখন ঢুকতে গাড়িতে করে যাচ্ছি মানে আমাদের রিসর্টের দিকে, তো তখনই এই শাড়িটা গাড়িতে যেতে যেতেই পছন্দ করেছিলাম যে এটা আমি নেব গাড়িতে বসেই। তো এটাই গিয়ে আগে সবার ফার্স্ট আমি এই শাড়িটা কিনেছিলাম গিয়ে। এই শাড়িটাও খুব সুন্দর। এই দিকটা হচ্ছে আঁচলের পোর্শন। এগুলো আমি কোনো পুজো ওকেশনেই পরবো, কোনো পুজো ওকেশনেই পরবো। এটা ইচ্ছা আছে পয়লা বৈশাখে পরার, এটা বা এটা যে কোনো একটা পরবো। আর পুজোতে তো লাগেই, এমনি পুজো টুজো করলে তো শাড়ি লাগেই, যার জন্যই কিনে রেখেছি এক্সট্রা এক্সট্রা করে। তো এটা একটা, দুটোই আমার। মাও পরবে, মাকে বলেছি যে আমি একবার মানে আমি না প্রত্যেকটা শাড়ি, সত্যি বলতে আমি এক একটা শাড়ি আমি একবার করেই পরি, একবারের বেশি মানে খুবই কম পরি। আর সেরকম তো শাড়ি একটা যেহেতু পরা হয় না, তো খুবই কম পরি। তার জন্য মাকে বললাম যে আমি একবার করে পরে নিলে তোমাকে দিয়ে দেবো, তুমি পরে নিও। তারপর হচ্ছে এটাও আমার জন্য কিনে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বরমশাইয়ের খুব পছন্দ এই শাড়িটা, ওই আমাকে কিনে দিয়েছে। আর ওরই খুব পছন্দের এই শাড়িটা, আমারও ভালো লেগেছে, কালারটা আমি পছন্দ করেছি, কিন্তু ও বলছিল এই শাড়ি একটা নাও, যার জন্য এই শাড়ি একটা নেওয়া। লেখা লেখা শাড়ি, এরকম সেম শাড়ি আমাকে একটা দিদি ভাই এনে দিয়েছিল, মানে আমার ননদ। এরকম সেম একটা শাড়ি কয়েকদিন আগে আমার ননদ গিয়েছিল শান্তিনিকেতন, তো ও আমাকে সেম একটা এনে দিয়েছে, কিন্তু ওটা পুরো সাদা। বাট এটা এই কালারটা আমার ভালো লেগেছে, তাই আমার জন্য নিয়ে এসেছে, এটা আমার জন্য। আর এই সেম শাড়ি একটা পিঙ্ক কালার নিয়েছি, পিঙ্ক কালার অ্যাশ কালার, এটাও আমার, এটা নিয়েছে আমার ননদের জন্য, কারণ ওর এই শাড়িটা আশা করি ওর পছন্দ হবে, কারণ ও আমাকে একটা এরকমই এনে দিয়েছিল পছন্দ করে। তো আমি ভাবলাম তাহলে হয়তো ওর এরকমই হয়তো পরবে বা ওর ভালো লেগেছে, যে আমার জন্য যখন এনেছে মানে ওরও পছন্দ হবে। তো আমি একটু কালারফুল নিয়েছি, একটু পিঙ্কের মধ্যে নিয়েছি, আর ওর জন্য একটু রেড নিয়েছি, ওর পিঙ্ক কালার ভালো লাগে। আর এটাও বর কিনে দিয়েছে আমাকে, এটা ওরই পছন্দ, আর এটা ওই আমাকে কিনে দিয়েছে। এই শাড়িটা আমি অ্যাকচুয়ালি নিতে চাইছিলাম না, তো এটা ওই আমাকে মানে জোর জবরদস্তি বলা যায় না ঠিক, ও বললো ভালো লাগছে নাও না নাও না, তো তার জন্য আমি বললাম তুমি পয়সা দিলে নেবো, নাহলে নেবো না। এইটা হচ্ছে আঁচলের দিকটা, আর পুরো শাড়িটা হচ্ছে এরকম। আমারও ভালো লেগেছে, বাট এরকম কালারের শাড়ি আমার নেই, তা ভাবলাম নিয়েই নিই। কি জানি এখনো যেন কেমন কেমন একটা লাগছে, মানে পরলে আমাকে ভালো লাগবে। ভালো লাগবে, থাক, কোনো সময় না কোথাও যাবো যখন পরে যাবো শাড়ি, তো এমনি এখন ইদানিং আমি খুব শাড়ি পরা ধরেছি। তো এটাও হচ্ছে আমার। তো এখানে আমার 4টে শাড়ি অলরেডি হয়ে গেল, আর একটা হচ্ছে দিদি ভাইয়ের, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা। মা একটু পিঙ্ক কালার একটু রেড কালার করতে ভালোবাসে, তো মা বলছিল একটা লাল সাদার মধ্যে নেবে, তো তার জন্য মা জন্য এটা ঠিক সাদা না, একটু অফ হোয়াইট কালার, তো মায়ের জন্য এটা নিয়েছি। পুরো অল ওভার এটা, আর আঁচলের দিকটা হচ্ছে আঁচলের দিকটা হচ্ছে এই কাজটা। এই শাড়িগুলোর কিন্তু ব্লাউজ পিস আছে সবগুলোর, ব্লাউজ পিস না থাকলে ভালো লাগে না, কারণ আমি প্রত্যেক যে শাড়িগুলো কিনি ব্লাউজ পিস না থাকলে সত্যি ভালো লাগে না। তো এইগুলো, আর হ্যাঁ আমার মায়ের জন্য মামির জন্য ওদের জন্য এরকম সেম নিয়েছি মেরুন কালার, ওদের ওগুলো দিয়ে দিয়েছি আমি, তো ওগুলো এখন দেখাতে পারলাম না তোমাকে। ব্যাগ, ওই যে ওই ব্যাগগুলো এই ব্যাগগুলো কিনেছিলাম, অ্যাকচুয়ালি কেনার খুব যে দরকার ছিল তা নয়, এই ব্যাগগুলো, কারণ এই ব্যাগগুলো নিয়েছি আমার কিছু মেকআপের প্রোডাক্ট টুকটাক ক্যারি করতে লাগে, তো তার জন্য এই বড় বড় ব্যাগগুলো নিয়েছি। আর এমনিও এইগুলো নিয়ে আসার জন্য এমনিও মানে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য একটু ব্যাগের দরকার ছিল, তার জন্যই বড় বড় এই ব্যাগ দুটো নিয়েছিলাম, এটা একটা এটা একটা। এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে।
এই দুটো ব্যাগ। আর এটা কিনেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য, আমি টুকটাক কিছু এদিক ওদিক নেওয়ার জন্য। এগুলো এই দুটো কিনেছি, একটা ননদের জন্য, একটা আমার জন্য, বা যে নেবে তার আর কি। আমার দিদাকে একটা দিয়েছি। আর এটা কিনেছি আমার জন্য। আমি অনেকগুলো কুর্তি শাড়ি কিনেছি, ওইগুলোর সাথে এই ব্যাগটা ম্যাচিং করে নিলে খুব ভালো লাগবে। ব্যাগটা কেমন নীতি আছে, কেমন হয়েছে ব্যাগটা? আমার তো সব থেকে পছন্দের। ভালো হয়েছে না? দুটো ঘোরা, এটা তো ব্যাক সাইড, ফ্রন্ট। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও আমার এই ব্যাগটা। আমার এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে। ও দাঁড়া, এগুলো দেখিয়ে দিই। এগুলো কি দেখি? ও এটা হচ্ছে আমার বড়মশাইয়ের পাঞ্জাবি। আমি এগুলো সব ওকে আমি পছন্দ করে করে কিনে দিয়েছি, কারণ ওর ওই হাতের জিনিস নাকি ওর ভালো লাগছিল না। আমি বললাম ভালো লাগবে নে, এগুলো আমি পছন্দ করে কিনে দিয়েছি। এটা দেখ, ওর আরও পাঞ্জাবি ওখানে আছে। হ্যাঁ এটা একটা, না এটা একটা ওই শার্ট মতো। এটা আর এটা আর এটা আমি কিনেছি। আর এটা হচ্ছে ওয়ান পিস টাইপের, এই ফ্রক টাইপের। এই যে দেখা যাচ্ছে মুনমুন, এই যে এরকম সেম মুনমুনটা রিয়াকে একটা করে কিনে দিয়েছি আমি, একদম সেম। পার্থক্য একটা কিনে দিয়েছি, এরকম একটা জামা, সেগুলো সব ওদেরকে দেওয়া হয়ে গেছে। আর এই যে আমি আর আমার বর ম্যাচিং করে নিয়েছি। আমরাও ম্যাচিং, ওদের দুজনের ম্যাচিং দিয়েছি, পার্থক্য আর মুনমুনকে, যাতে একসাথে পরে কোথাও যেতে পারে। ভাস্করের আরও পাঞ্জাবি ছিল, ওই সাদা পাঞ্জাবি না, এগুলোর মধ্যে নেই। এটাও একটা আমার ওই ওয়ান পিস টাইপেরই। এটা আমি কিনিনি, এটা আমাকে আমার বরমশাইয়ের বন্ধুর বউ, মানে বন্ধুই বলা যায়, ওরা দুজন মিলে এটা আমাকে গিফট করেছে। এটা ভালো লাগছে, আমি পছন্দ করেছি অবশ্য। ও নিয়েছে একটা, আমিও একটা নিয়েছি, সেম, দুজনের সেম। এটা ওরিয়া আমাকে গিফট করেছে। এটা এটা ভালো লাগছে বল? এটা একদিন পরবো, খুব সুন্দর হয়েছে, কালারটা খুব ফুটছে বল। এটা একটা হলো, এই শাড়িটা কিনেছি। এই শাড়িটা কিন্তু খুব সুন্দর। কি শাড়ি, কি কি নাম বলছিলাম শাড়ি, আমি শাড়ি সত্যি নাম জানি না, খুব একটা পরিও না, একদম ভালো, মানে একদম পাতলা নেটও না, কি যেন বলে এই শাড়িটাকে, আমার নাম ভুলে গেছে। একদম ওয়েট নেই, একদম ওয়েট নেই, খুব সুন্দর। না না না, ওইসব বলে না, একদম খুব সুন্দর। এই শাড়িটা যখন পরবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। খুব সুন্দর, খুব পছন্দের, একটা রেড কালার ব্লাউজ দিয়ে পরবো ইচ্ছা আছে। ব্লাউজ কিনেছি অনেকগুলো, এগুলো সব আমার শাড়ির সাথে ম্যাচিং করে কেনা। এই ব্লাউজটা, এগুলো সব সোনাঝুরির হাট থেকে কিনেছি সব। অত মানে যাই দেখবো মনে হচ্ছে নিয়ে নিই, শুধু পয়সার অভাব আর কি। পয়সাটাই কম ছিল, শর্ট পড়েছিল আমার, মানে ঠিকই করে নিয়েছি। পরের বার যখন যাব পয়সা জমিয়েই যাবো, নাহলে যাবো না। পয়সা জমবে তারপরেই যাব। এই ব্লাউজটার কালার দেখো কি সুন্দর না, কি সুন্দর, কি মিষ্টি কালার। এই ব্লাউজটা নিয়েছি। এগুলো সব আমি আমার শাড়ির সাথে ম্যাচিং করে করে কিনেছি। এই যে একটা পাঞ্জাবি বলছিলাম না, ওর একটা সাদা পাঞ্জাবি আছে। এটা হচ্ছে আমার ওই শাড়িটা কই, এই যে এই শাড়িটা, এটা হচ্ছে এই যে এই শাড়িটার সাথে এখন ঠিক নেই, দুর্গাপুজোর সময় হয়তো পরলে পরবো, যদি বর পরে, বর যেদিন পরবে তার সাথে ম্যাচিং করে পরবো, কারণ পয়লা বৈশাখে তো এইসব পরে কোথায় যাব, ঠিক নেই। তো এই যে আমি আর খুলছি না পাঞ্জাবিটা, একদম সেম ম্যাচিং করে নিয়েছি। ওই যে বক্সগুলো এখানেও আছে, এটা বরের, এটা আমার। কিন্তু এটা একটু অফ হোয়াইট হয়ে গেছে না, কালারটা একটু এদিক ওদিক হয়ে গেছে, কারণ হুট করে এটা কিনে ফেলেছি। হোয়াইটের মধ্যে ছিল কিন্তু অন্য দোকানে, তার আগে এটা কিনে ফেলেছি। ঠিক আছে, খারাপ লাগছে না। তো এটা বরমাসের হলো। এগুলো হচ্ছে আমার ব্লাউজ, আরো ব্লাউজ ছিল তো, এইসবে কি রে এর মধ্যে ঠাসা। এটাও হচ্ছে আমি কিনে দিয়েছি বরমাসায়ের, ওই শার্ট টাইপের, কালারটা আমার খুব ভালো লেগেছিল আর ওকে পরে ভালো লাগছিল, আমি বললাম পরো। এটাও আমি ওকে কিনে দিয়েছি। ওর নিজের জন্য ওখান থেকে কিছু কিনবে না, ওর ভালো লাগছে না নাকি, আমার ভালো লেগেছে তাই আমি ওকে কিনে দিয়েছি। আমি না, তুমি নাও, পরলে ভালো লাগবে। এইটা আমি কিনেছি আমার জন্য, এইটা কি ভালো লাগবে আমাকে পরলে, এই কালারটা, এটা আমি আমার জন্য কিনেছি। বলো এটা কেমন, কালারটা কেমন, কি জানি, আমার ভালো লাগবে কিনা পরে জানি না, যবে হোক পরবো। ওটা একটা। এই ব্লাউজটা এক্ষুনি মা একটু পরেছিল, দেখছিল মায়ের গায়ে হচ্ছে কিনা ব্লাউজটা, তো যার জন্য এই যে খুলেছে কি মা? না খুলেনি। আমি বললাম সাইডে জায়গা আছে, খুলে পড়তে পারবে, মানে আমার এই বাড়ির মা দেখছিল গায়ে হচ্ছে কিনা, হয়নি বোধহয়, কারণ আমি আমার গায়েরই নিয়েছিলাম, যে আমার গায়ে হবে ওরকম দিদা, আমার গায়ে ঢিলা হয়েছে। তো মাকে বললাম তুমি, তোমার যদি ভালো লাগে তুমি পরে দেখো, তাহলে নেবে। আর এটা আমার জন্য নিয়েছিলাম ব্ল্যাক। এই দুটো কোথায়, 4-5টা ব্লাউজ হয়ে গেছে। বেড কভার দে।
আর ওখানের বেড কভারের কালেকশন কি বলবো, অসাধারণ, সব পছন্দ হয়ে যাবে, সব সব সব। এটা একটা নিয়েছিলাম, এটা বরের পছন্দ, আর এটা আমার পছন্দ। এটা আমি আর খুলছি না এগুলো। এইটা বেশি ভালো লাগছে। কোনটা? এটা 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 কি বলতো, ওই আমার বরজা পরিষ্কার লোক, দুটো দু রকম সুন্দর, ওটা আর কি বেশি ভালো লাগছে লাগছে না? না, ভালো লাগছে। এটার হ্যাঁ, আবার হ্যাঁ। মানে তোর বালিশের কভার নেই, এটার আবার কভার আছে। সবাই কিন্তু বললো বেড কভার দুটো কেমন হয়েছে। বেড কভার আমার খুব ভালো লাগে, খুব পছন্দের। নতুন নতুন বেড কভার পাততে খুব ভালো লাগে। এটার সাথে দেখ আমি কি নিয়েছি, কোনটার সাথে? দুটো দু রকম হয়ে গেছে না, একদম ভালো লাগবে। ঠিক আছে, খারাপ লাগছে না। যাই হোক, নিয়েছি, মোটামুটি চলবে আর কি, চলার মতো করে, কারণ এটার তো বালিশের কভার ছিল না। আর এটা দেখেন, ওরা সবাই না ফটো ফ্রেম কিনছিল। ফটো ফ্রেম বলতে ওই ফটো ফ্রেম না, সরি, কি বলে এগুলোকে, দেখা ওই ফ্রেম টাইপেরই কিছু। তো যাই হোক, ওরা সবাই কিনছিল, ওরা সবাই ঠাকুর, ঘড়ি, রাধাকৃষ্ণ এইসব কিনেছে। আমার এটা ভীষণ ভালো লেগেছে, কারণ আমার রাধাকৃষ্ণ, গোপাল এগুলো সবই আছে পিকচার। তো আমার এটা বেশ ভালো লাগছে না ড্রয়িংটা। তো আমার এটা ভালো লাগলো বলে আমি এমনিই নিলাম। কোথায় লাগাবো জানি না, এই ঘরেই কোথাও একটা লাগাবো, কারণ ডাইনিং এ প্রচুর লাগিয়েছি এটা ওটা। এটা বেশ আমার পছন্দ হয়েছে, দেখ ভালো লাগছে না? তো তার জন্য এটা নিয়েছিলাম আমি আমার জন্য। আরও না এদিক ওদিক এটা ওটা পড়ে আছে, কোথায় আছে আমি জানি না, আরও অনেক কিছু কিনেছিলাম, সব এদিক ওদিক নিয়ে গিয়ে ছড়িয়ে ফেলেছি জিনিসপত্র। এটা কিনেছি, এটা দেখাই দাঁড়, এটা খুব সুন্দর। এটা আমি যদিও নিচ্ছিলাম না, জোর করেই, মানে বর না, মানে বর নিতে দিচ্ছিল না, আমি জোর করে নিয়েছি এটা, কারণ এখন গরম পড়ে গেছে, এসি চালাবো, এসি চালিয়ে এটা গায়ে দিলে আরাম হবে। তো এটার সাথে আরো বিশেষ করে যেটা যার কারণে নেওয়া, এটার সাথে ছিল বালিশের কভার, যেগুলো এগুলো থাকে না। এগুলো সিঙ্গেল হয় আমি জানি, মানে এমনি পাওয়া যায়, কিন্তু ওখানে যেহেতু দেখছিলাম এই যে বালিশের কভারগুলো পাওয়া যাচ্ছিল, যার জন্যই নিলাম এটা। ভালো হয়েছে না কালারটা? খুব সুন্দর, সত্যি বল, খুব ভালো। ভালো লাগছে না? তবে একটু শক্ত, আমরা যেগুলো গায়ে দিই, মানে এমনি আছে ঘরে দুটো, তো সেগুলোর থেকে এগুলো একটু শক্ত শক্ত, মানে একটু মনে হয় একবার ধুলে বা কিছু করলে হয়তো একটু নরম হবে, কি ইউজ করতে করতে ইউজ ঠিক হবে। করতে করতে একটু হয়তো নরম হবে। খুব সুন্দর, এটা আমার খুব পছন্দ। কবে যে এটা গায়ে দিয়ে শোবো, ওইটার জন্য ওয়েট করছি আর কি। আর কি দেখাচ্ছি না, একটু বলতো আর কি কি কমপ্লিট। সব না আরো আছে, এদিক ওদিক কেনা যায় না। আর এমনি আজ যা সব যেগুলো কিনেছিলাম এগুলো সবাইকে সবকিছু দিয়ে দিয়েছি, তা মানে ভাইদের, বোনদের, মাদের সবাইকেই দিয়ে দিয়েছি। তোমার বাকি আছে, তোমাকে পরে দেবো। সুমনের জন্য কিছু আনিনি, কারণ ওখানে বাচ্চাদের জিনিসপত্র কিছু পাওয়া যায় না সেরকম একটা ভালো, এইসব এরকম ধরনেরই, ওই জন্য আনিনি। যাই হোক, আমার এই যে হলো শপিং কমপ্লিট, তোমাদেরকে সব শেয়ার করে দিলাম, কী কী কিনলাম না কিনলাম, আর কোথায় থেকেছি না থেকেছি সব কিছু তো তোমাদের শেয়ারই করেছি, সবটা তো তোমাদেরকে দেখিয়েছি। তো চলো আজকের ব্লগটা এত দূরই। আমি শুধু এই জিনিসগুলো দেখানোর জন্যই একটা ব্লগ করলাম, কারণ অনেক জিনিসপত্র, অনেকটা কতক্ষণ হয়েছে না টাইমিংটা, 13 মিনিট অলরেডি হয়ে গেছে দেখাতে দেখাতে, যার জন্য আর কিছু এর সাথে অ্যাড করিনি। আমি জানি এগুলো দেখাতে দেখাতে অনেকটা সময় মানে হয়ে যাবে, তোমাদেরও দেখতে বোরিং লাগবে, যার জন্য শুধু আমার জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ব্লগটা কিন্তু এত দূরই। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর জানিও যে আমার কোন জিনিসগুলো সব থেকে তোমাদের বেশি ভালো লাগলো, আর খারাপ লাগলেও জানিও। তো চলো সবাইকে টাটা, বাই বাই। আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।